গত বছর অর্থাৎ ডিসেম্বর মাসে ভিভো লঞ্চ করেছিল ওয়াই লাইন আপের নতুন একটি ফোন ভিভো Y51। ভিভোর চিন্তা ভাবনা ছিল বাংলাদেশের বাজারে এই ফোনটি ওয়াই লাইন আপকে আরো বেশি সম্প্রসারিত করবে। ইতিমধ্যে বাংলাদেশ এবং ভারতের বাজারে ওয়াই লাইন আপের ব্যাপক চাহিদা রয়েছে এবং ওয়াই সিরিজের প্রতিটি ফোন প্রায় সফলতাও পেয়েছে। আজকে আমরা ভিভো Y51 সম্পর্কে বকবক করবো, কিন্তু শুরুতেই শুধরে নিই, যদি ভিডিওটি ভালো না লেগে থাকে তাহলে অবশ্যই ডিসলাইক বাটনে ক্লিক করবেন। ডিসলাইক দিতে কিন্তু টাকা লাগবে না, কিন্তু আপনার একটি ডিসলাইক পারবে আমাকে অনুপ্রেরণা দিতে পরবর্তী ভিডিওটি আরো সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে। বর্তমান মার্কেটে স্মার্টফোনের যেসব ট্রেন্ডিং ফিচার্স রয়েছে, যেমন বিশাল ব্যাটারি, বিশাল বড় এইচডি প্লাস ডিসপ্লে, 4টি ক্যামেরা পেছনে, বিশাল বড় মাপের র্যাম এবং স্টোরেজ, প্রায় সবগুলো ফিচার্সই পাবেন এই Y51 স্মার্টফোনটিতে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই ফোনটির দাম রাখা হয়েছে 22,000 বাংলাদেশি টাকায়। ভিভো ওপ্পোর ফোনে বরাবরই ফিচার্সের তুলনায় দাম বেশি থাকে, এটা আমরা সবাই জানি, কিন্তু এই 22,000 টাকার নিচে বেশ কিছু ভালো ভালো ফোন পাওয়া যায় বর্তমান মার্কেটে। এই তো কিছুদিন আগে লঞ্চ হয়ে যাওয়া পোকো M3 কিংবা রিয়েলমি নার্জো 20, রিয়েলমি 7, পোকো M2, রেডমি নোট 9 সিরিজ, এমনকি রেডমি নোট 10 সিরিজটাও আসতে চলেছে কিছুদিনের মধ্যে। আর স্যামসাং তো পুনরায় মার্কেট দখল করে নিয়েছে A সিরিজ এবং M সিরিজ দিয়ে এই প্রাইস রেঞ্জের মধ্যে। এখন প্রশ্ন থেকে যায়, এত শত মোবাইল ভিড়ে ভিভো Y51 কি পারবে মার্কেট কাঁপাতে বা মার্কেট দখল করতে? প্রশ্নটা এখানেই থেকে যাক, উত্তরের ব্যাপারে পরে আসছি। তার আগে দেখে নেওয়া যাক ভিভো Y51 এ কি কি ফিচার্স রয়েছে। প্রথমেই কথা বলি ডিজাইন এবং আউটলুক নিয়ে। ফোনটি একটি প্লাস্টিক বডির ফোন। পেছনের উপরের বাম দিকে রয়েছে 4 কোণাকার একটি ক্যামেরা বাম, সেখানে 3টি ক্যামেরা রয়েছে, সেখান থেকে সূর্য রশ্মি বের হয়ে যাচ্ছে। বেশ ইন্টারেস্টিং লুক বলা যায়, আমার কাছে দেখতে বেশ ভালো লাগছে। ভিভো কিন্তু ডিজাইনের দিক দিয়ে বরাবরই অনেক ভালো কাজ করে এবং তাদের প্রতিটা ফোনের ডিজাইন বেশ ভালো অন্যান্য ফোনগুলোর তুলনায়। যদিও পরবর্তীতে এই ডিজাইনটাই কপি করে রিয়েলমি নতুন নতুন ফোন বের করে থাকে। 6.58 ইঞ্চির একটি IPS LCD ডিসপ্লে পাবেন, যার মাঝখানে থাকবে একটি নচ। ডিসপ্লে রেজলিউশন হবে 1080x2408 পিক্সেল, যার পিপিআই ডেনসিটি হবে 401। সো ডিসপ্লে রেজলিউশন যথেষ্ট ভালো, যদিও অ্যামোলেড ডিসপ্লে এই টাকায় অন্যান্য ফোনে অফার করে থাকে। আবার বর্তমানে কিন্তু এই 2020 সালের করোনার কালীন পর থেকে এই টাকার মধ্যে অ্যামোলেড ডিসপ্লে স্যামসাং ছাড়া কেউ দিচ্ছে না বললেই চলে। ফোনটির ওজন হবে 188 গ্রাম। অপারেটিং সিস্টেম হিসেবে এই ফোনটিতে পাবেন আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 11 এবং তার উপর ফান্টাস 11 এর প্রলেপ থাকবে। যারা ফান্টাস পছন্দ করেন তাদের জন্য খুব ভালো একটি হবে। ফোনের চিপসেট হিসেবে ব্যবহার করেছে স্ন্যাপড্রাগন 665 চিপসেট। এটি বেশ পুরনো চিপসেট, 11 ন্যানোমিটার আর্কিটেকচারের উপর তৈরি এবং এটি একটি অক্টাকোর প্রসেসর। এর চাইতে 8,000 টাকা কমে, প্রায় 16,000 টাকা 15,000 টাকায় পোকো M3 পাওয়া যাচ্ছে। সেখানে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 662 প্রসেসর। এখন স্ন্যাপড্রাগন 662 এবং স্ন্যাপড্রাগন 665 এই দুইটার ভিতর খুব বেশি পার্থক্য নেই, পারফরমেন্স 19 আর 20। এবং এই 20,000 টাকা এবং 20,000 টাকার উপরে যেসব ফোনগুলো রিলিজ হয় সবগুলোতেই কিন্তু স্ন্যাপড্রাগন 7 সিরিজের প্রসেসর থাকে। যদি 7 সিরিজের না থাকে তাহলে কিন্তু মিডিয়াটেকের গেমিং প্রসেসর, গেমিং G85, G95, G90T এই সব প্রসেসর ব্যবহার করা হয়। কিন্তু ভিভো বরাবর প্রসেসরের ক্ষেত্রে একটু কমিয়ে রাখে এবং র্যামের ক্ষেত্রে একটু বাড়িয়ে রাখে। এই ফোনটিতেও তার ব্যতিক্রম নয়, এখানে ব্যবহার করা হয়েছে 8GB র্যাম। আমার মনে হয় না যে ভিভোর পরবর্তীতে কোনো 20,000 টাকার উপরে কোনো ফোনে 8GB র্যামের নিচে কোনো র্যাম আছে। স্টোরেজ হিসাবে অনেকগুলো ভ্যারিয়েন্ট পেতে পারেন, তো বাজারে যেটা এখন আছে সেটা হচ্ছে 128GB ভ্যারিয়েন্ট, 8GB র্যাম এবং স্টোরেজ 128GB। যারা একসাথে অনেকগুলো মাল্টিটাস্কিং করে এবং যারা হচ্ছে অ্যাপস ক্লোজ করতে ভুলে যান, একটা অ্যাপস ওপেন করেছেন তো 10, 15, 20, 1 মাস 2 মাস চলতেই আছে, কখনো ক্লোজ করার নাম নেই, তাদের জন্য এই ফোনটি ভালো, কারণ র্যাম বেশি। আর যারা আমার মতো ইউজ করে শেষের সাথে সাথে ক্লোজ করে দেন, তাদের খুব বেশি র্যাম না হলে ভালো। কিন্তু যদিও এখন সবকিছু আপগ্রেড হয়ে যাচ্ছে, সো র্যাম একটু 6GB চিন্তা করবেন যে 6+ GB র্যাম রাখা, 6 কিংবা 6+ GB। তো ভিভোর ক্ষেত্রে এটা বরাবরই ভালো, তারা 6GB নিচের মনে হয় কোনো র্যাম বাজারেই নাই তাদের কোনো ফোনে। তো যাই হোক, এই ব্যাপার থেকে বেরিয়ে এসে অন্য কথা বলি। এবার কথা বলি তার ক্যামেরা ক্ষেত্রে। পেছনে রয়েছে তিনটি ক্যামেরা এবং তিনটি মারাত্মক লেভেল এবং 3টি ক্যামেরায় মারাত্মক লেভেলের ভালো ক্যামেরা। প্রাইমারি ক্যামেরা হিসেবে তারা দিয়েছে 48 মেগাপিক্সেল ক্যামেরা। এই টাকার মধ্যে প্রত্যেকটা ফোনে একই রকম 48 মেগাপিক্সেল 64 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে থাকে, ভিভো তার ব্যতিক্রম নয়। এছাড়া একটি 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স আছে, এটাও ভালো দিয়েছে, কিন্তু আরেকটি লেন্স দিয়েছে লোক দেখানো মানুষ টাকানো ফালতু লেন্স, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। তো পেছনে মূলত 2টি ক্যামেরা পাচ্ছেন আপনারা এবং সামনে একটি ভালো ক্যামেরা দিয়েছে 16 মেগাপিক্সেল ক্যামেরা। এবং সেলফির জন্য ভিভো ওপো কি বলবো, খুব ভালো একটি স্থান দখল করেছে। যারা সেলফি প্রেমী তারা শুধুমাত্র সেলফির জন্যই ভিভো এবং ওপো ফোনকে চুজ করে। এবং এটি এমন একটি ফোন মেয়েদের মেকআপ করার প্রয়োজন হয় না, মুখে তিল যেগুলো আছে সবকিছু পরিষ্কার করে দেয়। তো যাই হোক, পেছনের ক্যামেরা দিয়ে আপনি 4K রেকর্ডিং ভিডিও করতে পারবেন। এবং মজার বিষয় হচ্ছে ক্যামেরা ক্ষেত্রে ভিভো অনেক আপগ্রেডেশন নিয়ে এসেছে। এই ফোনে আপনারা EIS সুবিধা পাবেন। 4K রেকর্ডিং ভিডিও তো করতে পারবেনই, এর সাথে EIS সুবিধাও পাচ্ছেন। সো অনেক ভালো একটা জিনিস। এবার কথা বলা যাক পাওয়ার হাউসে। এই ফোনে ব্যবহার করেছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের বিশাল একটি ব্যাটারি এবং তার সাথে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জিংও দেওয়া হয়েছে। তো চার্জিং টেকনোলজির ক্ষেত্রে কিন্তু বিবিক ইলেকট্রনিক্সের প্রতিটি ফোন
অপ্পো, ভিভো, ওয়ানপ্লাস, রিয়েলমি, আইকিউ প্রতিটা ফোন কিন্তু চার্জিং টেকনোলজির দিকে অনেক ভালো এবং তাদের 18 ওয়াটের চার্জ ফাস্ট চার্জার সত্যি অসাধারণ একটি চার্জিং টেকনোলজি। এবার ভিডিও শুরুতে যে প্রশ্নটি করেছিলাম, এই ফোনটি কি মার্কেট দখল করতে পারবে? তো আমার মতে অবশ্যই এই ফোনটি মার্কেট দখল করতে পারবে, কারণ তাদের মার্কেটিং স্ট্র্যাটেজি অন্য লেভেলের। আপনি যদি কোনো ভিভো এবং অপ্পো শোরুমে যান, আপনাকে ফোনটি পছন্দ করিয়েই ছাড়বে। এবং এই যে 8 জিবির একটি বিশাল বড় র্যাম এবং স্ন্যাপড্রাগন প্রসেসর, এই দুইটি না আপনাকে বাধ্য করবে ফোনটি কিনতে। আর তাছাড়া রিয়েলমি বলেন, শাওমি বলেন, ওয়ানপ্লাস বলেন, এগুলো হচ্ছে যারা ভালো কনফিগারেশন দেয়, তার অনলাইনের ফোন, অফলাইনের ফোন না। আর অফলাইনে তারা কম্পিটিশন করবে অপ্পো, ভিভো এবং স্যামসাং, এগুলো একে অপরের সাথে কম্পিটিশন করবে। এবং সেক্ষেত্রে ভিভোর এই যে 8 জিবি র্যাম এবং অসাধারণ দেখতে আউটলুকের 48 মেগাপিক্সেল ক্যামেরা, 8 জিবি র্যাম, এগুলো সব কিছু মিলিয়ে একটি পারফেক্ট ফোন হতে চলেছে অল্প বাজেটে। তো সবাই ভালো থাকবেন, আশা করি ভিডিওটি ভালো লাগেনি। যদি ভালো না লেগে থাকে তাহলে ডিসলাইক বাটনে ক্লিক করেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে পারেন ইচ্ছা করলে। আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, মনে রাখবেন পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। বাই বাই।